হাসান আদম আলাইহিস সালামের থেকে কোরবানির ইতিহাসটা কিন্তু শুরু হয়েছিল। এই ব্যাপারে রব্বুল আলামিন সূরা হাজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে ফরজ করে দিয়েছি। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি নির্ধারিত করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। এর মানে বোঝা যায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, বরং যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীদের উম্মতের উপর আল্লাহ তাআলা এই কুরবানি ফরজ করে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবে করে, আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করে এবং জবে করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আমি আল্লাহ তাআলার নামের জিকির করে। এই নামের জিকির করা থেকে আমরা ইনশাআল্লাহ একটা আলোচনা করব। তবে এইখানে আয়াতের বিষয় হলো আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী রাসূলের উপর কি ফরজ ছিল বলেন? কি ফরজ ছিল? কুরবানি। প্রত্যেক নবী রাসূলের উপর আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপর এই কুরবানি ফরজ করে দিয়েছেন। এই আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম আব্বাজান আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের ইতিহাস আমরা অনেক শুনেছি এবং অনেকে কিছু কিছু জানিও। হাবিল কাবিলের মধ্যে আকলিমা এবং গাজা, আকলিমা এবং গাজা অর্থাৎ আব্বাজান আদম আলাইহিস সালামের সন্তান হতো যমজ, এক ছেলে এক মেয়ে যমজ হতো, এক ছেলে এক মেয়ে যমজ হতো। এরকম দুই জোড়া সন্তান আদম আলাইহিস সালামের হয়েছিল, যে হাবিলের সাথে হয়েছিল কি গাজা আর কাবিলের সাথে হয়েছিল আকলিমা। তো তখনকার শরীয়ত ছিল এক জোড়ার বোনের সাথে অন্য জোড়ার ছেলের ভাইয়ের বিবাহ হবে, কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে বিশেষ করে কাবিল আল্লাহ তাআলার এই বিধানটাকে মেনে নেয় নাই। সে বলছে, না, আমার সাথে আকলিমার জন্ম হয়েছে, তার মানে আমার জোড়া আল্লাহ তাআলা আসমান থেকে আকলিমার সাথে কি নির্ধারণ করে দিয়েছে, আমি আকলিমাকে বিবাহ করব। কিন্তু আল্লাহ তাআলার বিধানটা ছিল তার সম্পূর্ণ বিপরীত। যে জোড়ার ভাই বোন অন্য জোড়ার ভাইয়ের সাথে বোনের বিবাহ হবে, এই জোড়ার বোন অন্য জোড়ার ভাই, এই জোড়ার ভাই অন্য জোড়ার বোনের সাথে বিবাহ হবে, এটাই হচ্ছিল আল্লাহর হুকুম। কিন্তু কাবিল সেটা মানে নাই। কাবিল বলছে, না, আমার সাথে জন্মগ্রহণ করছে আকলিমা, আমি আকলিমাকে বিবাহ করব। কিন্তু গাজার কথা, এখানে গাজা হচ্ছে অন্য জোড়ার বোনের নাম। এক মেয়ের নাম ছিল গাজা, আরেক মেয়ের নাম ছিল আকলিমা। তো গাজাকে বিবাহ করতে কে? কাবিল রাজি নয়। কারণ হচ্ছে আকলিমা ছিল অত্যন্ত রূপসী সুন্দরী, যার কারণে আকলিমার প্রতি কি, কিন্তু হাবিলের এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। যদি আকলিমার জায়গায় কে হইতো, গাজা হইতো, তাহলে হাবিল বিবাহ করতে কোনো প্রকার আপত্তি করতো না। কিন্তু আপত্তিটা হচ্ছে কাবিলের মধ্যে। যাই হোক, দুই ভাইয়ের দ্বন্দ্ব আকলিমাকে নিয়ে। হাবিলের কথা হচ্ছে, আমি সিস্টেম মারি আকলিমাকে পাই। কাবিলের কথা হচ্ছে, না, আমার একটা সিস্টেম আছে, আল্লাহ তাআলা আমার জোড়া আসমান থেকে কি আমার সাথে পাঠাইছে, দুজনের যুক্তি আছে। তো এই ঝগড়া হইতে হইতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পরামর্শ চাইলে আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে তোমরা দোনো ভাই দুইটি চতুষ্পদ জন্তু দিয়ে তোমরা কুরবানি করো। কি করো? এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে তোমরা দোনো ভাই মিলে একটা গরু দিয়া কুরবান করো। কি করো? একটা গরু দিয়া দোনো ভাই কুরবান করো, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তোমরা দুই ভাই দুইটি চতুষ্পদ জন্তু দিয়া
গরু হোক, মহিষ হোক, ঘোড়া হোক, উট হোক, কয়টি লাগবে? দুইটি। দুই ভাইয়ের পক্ষ থেকে দুইটি। তোমরা দুইটি চতুষ্পদ জন্তু দিয়ে তোমরা কোরবানি করো। তো তখনকার নিয়ম ছিল, কোরবানি যদি কবুল হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে সেই কোরবানির জন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। দাঁত মাজা ছাড়া আর কোনো উপকার আসতো না। তো দুই ভাই, কাবিলের কিন্তু মনে মনে আছে, কোরবানি যারটাই কবুল হোক, তাল গাছ কিন্তু কার? আমার। বিচার আমি মানি, তবে তাল গাছ আমার পক্ষে থাকতে হইব। তার মনে মনে এটা ছিল শুরু থেকেই। তখন কোরবানি করার পরে আল্লাহ তাআলার হুকুম মতে, আগের বিধান মতে হাবিলের কোরবানির পশুটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করছেন। আরেকটা কথা আমি আপনাদেরকে পাশাপাশি বলি, শুধু কোরবানি কবুল হলে সেটা জলে ছাই হইতো বিষয়টা এরকম না। যদি কোরবানি কবুল নাও হইতো, ওই পশুর গোশত খাওয়ার অনুমতি সেই যুগে ছিল না। কথা কি বুঝছেন? এখান থেকে আমি কিন্তু আলোচনায় আসব। এখানে ইম্পর্টেন্ট অনেক আলোচনা আছে। এই কথা এই জন্য বলেছি, তো হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কিন্তু কাবিল তো আগ থেকেই ঠিক করে রাখছে, ঠিক আছে বিচার মানলাম, কিন্তু আকলিমা আমার। অবশেষে যাই হোক, দোনো ভাইয়ের বাড়াবাড়ি হইতে গিয়ে যে সে চিন্তা করলো যে আকলিমা এত রূপসী, আকলিমা তো হাবিলের হয়ে যাবে। এই হিংসা, প্রতিহিংসা, তার ভিতরে যে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, গজব, রাগ, এগুলোর কারণে অবশেষে হাবিলকে ভুলিয়ে ভালিয়ে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে হাবিলকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কাবিল শুধু হাবিলকে হত্যা করে নাই, বরং সেই জন্য গোটা মানবতাকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীর সর্বপ্রথম হত্যা ছিল সেটা। একজন মানব আরেকজন মানবের প্রতি প্রতিহিংসা করে, রাগ করে যে মানুষকে হত্যা করতে পারে, সেই রেওয়াজটা দেখাইছে কিন্তু কাবিলে। এই জন্য বললো সে শুধু হাবিলকে হত্যা করে নাই, বরঞ্চ হাবিলকে হত্যা করার মাধ্যমে সে গোটা মানবতাকে হত্যা করেছে। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন করবে, যত মানুষ মার্ডার করবে, যত মানুষ মানুষকে কি করবে, হত্যা করবে, সবগুলো হত্যার গুনার একটা ভাগ কিয়ামত পর্যন্ত কাবিলের আমলনামার মধ্যে জমা হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আলোচনার বিষয় হলো, কোরবানি তখনও ছিল, আদম আলাইহিস সালামেরও ছিল কোরবানি, নূহ আলাইহিস সালামেরও ছিল কোরবানি, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সবার উম্মতের উপর কোরবানি ছিল। প্রিয় ভাইরা, তাহলে আদম আলাইহিস সালামের এখানে যে বিষয়টা আমি হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে, কোরবানি কবুল হলে আসমান থেকে আগুনে সে কোরবানির পশু জ্বালিয়ে ছাই করে দিত। সেটা বেশিতে বেশি উপকার আসতো কি, কাপড় ধোয়ার উপকার আসতো, অথবা দাঁত মাজার উপকার আসতো এই শাড়িগুলা। আর এছাড়া আর কোনো উপকারেই আসতো না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি বর্তমান যুগে এমন হয় যে যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে, তার কোরবানির পশু আসমান থেকে আগুন এসে সেই কোরবানির পশুটাকে জ্বালিয়ে ছাই করে দিবে, বলেন কয়জন আমরা কোরবান দিতাম? বলেন, হাত তুলি দেখান, সে কয়জন আমরা কোরবান দিতাম? হাত তুলেন। হ্যাঁ, একজন কি দিতাম? আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে আরো সংকেত করে দিই। ধরেন যারা একান্ত ধনী আছে, তারা তো পুরা বছর গোশত কিনে খাইতে পারে। আমি মনে করি তাদের মধ্যে কিছু লোক দিত। কিন্তু মধ্যবিত্ত যারা খরচ করে নিজের টাকা সঞ্চয় করে কোরবানির জন্য কোরবানি করে, বলেন তো তাদের উদ্দেশ্যটা কি? এই কোরবানির পশুর গোশত খাবে, এই কোরবানির পশুর গোশত ফ্রিজে ঢুকাবে, এই কোরবানির পশুর গোশত দিয়ে আকিকা করবে এবং বিয়ে শাদীর অনুষ্ঠান করবে, এটাই তো নাকি? তাহলে বোঝা গেল, যদি আল্লাহ তাআলার সেই সংবিধান, সেই বিধান আজকে থাকতো, তাহলে আমাদের মধ্যে কেউই, মধ্যবিত্ত বিশেষ করে কেউই কোরবানি দিত না। যেমনটা ঘটেছে
যেমন মধ্যবিত্ত যারা আছে তাদের উপরে কিন্তু জাকাত কি হয়? ওয়াজিব হয়। তাদের উপর জাকাত অনেকের কাছে নেশাব আছে যে 60,000 80,000 টাকা তাদের কাছে ক্যাশ আছে, তাহলে তাদের উপর কি জাকাত ফরজ। যদি এরকম কোন বিধান থাকতো যে জাকাতও খাওয়া যাবে, নিজে জাকাত নিজে খাওয়া যাবে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি মসজিদের মাইক দিয়া অথবা সিএনজিতে মাইক ধরিয়ে ঘোষণা করতো আমি আমাকে জাকাত দিব, কারণ নিজের জাকাত নিজে খাওয়া যায়, তাহলে সে জাকাতও দিত। প্রিয় ভাইরা, আজকে জাকাতের প্রচলন কমছে কেন? কারণ নিজের জাকাত তো আর নিজে খাওয়া যায় না। কোরবান প্রচুর পরিমাণ বাড়ছে কেন? কারণ নিজের কোরবানের পশুর গোশত নিজে খাইতে পারে। এই জন্য আজকে কোরবানি সংখ্যা দিন দিন বাড়তেছে। খরচ করি হইল, হাওলাত বরাত করি হইল কোরবানি দিতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তো তখনকার নিয়ম ছিল আগুন এসে জ্বালিয়ে দিবে, কোরবানি যদি কবুল হয়, আর যদি কবুল নাও হয় তাহলে সেই কোরবানির গোশত খাওয়ার অনুমতি তখন ছিল না। সেটার গোশত হইতে পারে কুকুর খাবে, শিয়াল খাবে, এরপরে আরো কত চিতা বাঘ টাগ আছে না, তারা খাবে। এটাই নিয়ম ছিল। এখন শুধু এখানে শেষ নয়, আমাদের মনের মধ্যে যেই পরিমাণ নেফাক, হিংসা, বিদ্বেষ, নিয়তের মধ্যে যেই পরিমাণ গলত আমাদের, আমরা সর্বপ্রথম কোরবানি দিতাম না ধনী গরিব ব্যাকে, এই চিন্তাতে, এই কনফিউশনে যে হাইরে আমার কোরবান যদি কোনোভাবে কবুল না হয়, আসমান থেকে আসি যদি পড়ে না দেয়, তাহলে মানুষের সামনে চোখ দেখামু কেমনি, এটার জন্য কোরবানি দিত না। তাহলে দেখেন কয়টা কারণ। এক কারণ হচ্ছে যদি কোরবানির পশুর গোশত খাওয়া না যাইতো তাহলে অধিকাংশ মানুষ কোরবানি দিত না। দ্বিতীয় হচ্ছে আসমান থেকে যদি আগুন এসে সেই কোরবানির পশুর গোশত পুড়িয়ে না দিত তাহলে তো বোঝা গেল আমার কোরবানি কবুল হয় নাই, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে আমাকে লজ্জিত হইতে হবে, ও লোক দেখানোর জন্য তুমি কোরবানি দিয়েছ, এই জন্য কোরবানি কবুল হয় নাই। লজ্জার কারণে আরো কিছু মানুষ কোরবানি দিত। তাহলে চিন্তা করেন কোরবানির হার কি পরিমাণ কমতো। প্রিয় ভাইরা, তাহলে আমরা আসলে কোরবানি দিচ্ছি উদ্দেশ্য এগুলাই, যে আমি কোরবানি না দিলে আমার ব্যয় ব্যয় লোকেরা নতুন করে মেয়ের বিবাহ দিছি, নতুন করে ছেলের বিবাহ দিছি, এই বছর যদি কোরবানি না দিই তাহলে তারা কি মনে করবে, তাদের কাছে তো আমি ছোট হয়ে যাব, এই জন্য কোরবানি দেন না। লোক আছে না নাই? আসেনি? আরেকজন ব্যক্তি চিন্তা করলো, হারে সারা জীবন পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, অন্তত আল্লাহর এই হুকুমটা দেখি, পালন করে দেখি, এটা রসিলা আল্লাহ তাআলা হইতে পারে আমার কাল কিয়ামতে আমাকে মাফ করবেন, জান্নাত দিবেন। বলেন তো দুইজন ব্যক্তির মধ্যে কার নিয়তটা সহিহ? অবশ্যই দ্বিতীয় ব্যক্তির। যে ব্যক্তি চিন্তা করছে সারা জীবন তো পাপ করছি, এই কোরবানি অন্তত কোরবানিটা দিয়ে আল্লাহ তাআলা থেকে মাফ পাইতে পারি কিনা, আল্লাহ তাআলা কাল কিয়ামতে জান্নাত পাইতে পারি কিনা, এই নিয়তে যে ব্যক্তি কোরবানিটা দিল অবশ্যই সেই ব্যক্তির নিয়তটা সহিহ হলো, সেই ব্যক্তির কোরবানিটা কবুল হবে। আর যেই ব্যক্তি বলবো যে নতুন করে মেয়ের বিবাহ দিছি, নতুন করে ছেলের বিবাহ করাইছি, আমি যদি এখন কোরবানি না দিই তাহলে তাদের কাছে আমি ছোট হব, তারা কি বলবে, তাদের সামনে চোখ দেখাবো কিভাবে, এই নিয়তে যে ব্যক্তি কোরবানি করলো তার কোরবানি সাথে সাথে সেটার নিয়ত গলত হওয়ার কারণে তার কোরবানিটা শুধু গোশত খাওয়া ছাড়া তার এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা হবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে এই কোরবানি, প্রথম কথা হচ্ছে আমাদের কোরবানির নিয়তটাকে সহি করতে হবে। এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা পরে করব। প্রিয় ভাইরা, আমরা ইতিহাসের মধ্যে যার কথা, যে নবীর কথা আমরা না বললে চলে না। আদম আলাইহিস সালামও দিয়েছেন কোরবানি, ইদ্রিস আলাইহিস সালামও দিয়েছেন, দাউদ আলাইহিস সালামও দিয়েছেন, নূহ আলাইহিস সালামও দিয়েছেন। কিন্তু গোটা নবীদের মধ্যে আল্লাহ তাআলা 4-5 জন নবীর কথা বিশেষ করে কোরআনে কারিমে উল্লেখ করেছেন, যে এই সমস্ত নবী, 4-5 জন নবী দুনিয়াতে এসে এত বেশি নির্যাতন, এত বেশি কষ্ট, এত বেশি মুজাহাদা, এত বেশি যুদ্ধ জিহাদ করেছেন, যে যাদের কথা আল্লাহ তাআলা সূরা অলরেডি নাম দিয়েছেন, সূরা নূহ একটা বিশাল সূরা নূহ আলাইহিস সালামের নামে, সূরা ইব্রাহিম একটা বিশাল সূরা ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন।
তাদের মধ্যে আমরা কোরবানির ইতিহাস টানলে যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মাম্মাজাল আযওয়াহি, কোরবানিটা আসলে কি? কোরবানি কি? ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি জিনিস? কোরবানি কি? কোথায় থেকে পেলাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম ও সুন্নতি, যে এই কোরবানিটা হচ্ছে আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং সেটা আমি নবীরও সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানিটা কিন্তু সিলসিলাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস অনেক বড়। অনেক হুজুররা এটার ভুল এবং প্রচলিত রেওয়াজ অনুযায়ী অনেকগুলা কথা বলে, অনেকগুলা ইতিহাস বলে কান্দা লাগবে, কিন্তু যেগুলার কোনো প্রমাণ কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি সেগুলা বলবো না, শুধুমাত্র এতটুকু বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম বিয়ে করেছেন সারা আলাইহিস সালামকে। যখন তিনি সারা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করতেছেন, তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের উর নামক শহরে। তো সেখানে তিনি সারা আলাইহিস সালামকে বিবাহ করেন। বিবাহ করার প্রায় ৮০ বছর তিনি সারা আলাইহিস সালামের সাথে সংসার করেন, কিন্তু কোনো সন্তান আদি হয় নাই। তো তিনি ইরাকের উর শহর থেকে, সেখান থেকে যখন তিনার পিতার সাথে তিনার মূর্তি পূজা এবং মূর্তি বানানো, মূর্তি বিক্রি নিয়ে কিছু ঝগড়া হয়েছিল, তিনি তিনার পিতাকে বলেছেন যে আপনি যার পূজা করেন, যেগুলো আপনি বানান বিক্রি করেন, এগুলা সম্পূর্ণ শিরিক, এটা আল্লাহ তাআলা যাদের সাথে শিরিক করা হয়। তখন কিন্তু তার পিতাও তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে। তখন এটা যখন সমাজে জানাজানি হয়, তখন নমরুদের পক্ষ থেকে তিনাকে এত বেশি নির্যাতন করেছেন, যার কারণে তিনি সেই ইরাকের উর শহরকে ত্যাগ করে হিজরত করে তিনি ফিলিস্তিনে আসেন। কোথায় আসেন? ফিলিস্তিনে। তো এই আসার পথে এক বাদশাহ, তিনার স্ত্রী অত্যন্ত সুন্দর, সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন, আরো সন্তান আদি হয় নাই। তো তিনারা তো আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মার মতো। তারপরেও কিছু কথা উল্লেখ করা লাগে যে তিনি এত ইয়াং ছিলেন, সন্তানাদি না হওয়ার কারণে এত রূপসী ছিলেন। ওই বাদশার চোখ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার দিকে পড়ে। পড়ার পরে তো ওই বাদশাহ আমাদের আম্মাজান সারা আলাইহিস সালামকে এক পর্যায়ে ভোগ করার চিন্তা করে। চিন্তা করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম দৃশ্যটা বুঝতে পারছেন। বুঝতে পারার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে তোমার সাথে এই মহিলাকে, এই মেয়েকে? তখন তিনি বলেছেন যে এই মেয়ে হচ্ছে আমার বোন। বলেন সুবহানাল্লাহ। আসলে কি বোন নাকি? আসলেই বোন। বোন হচ্ছে কি, নিজের রক্তের চাচাতো বোন বিবাহ করছিল। কি করছিল? কিন্তু এখানে যদি এই বুদ্ধিটা না খাড়ায়, তাহলে কিন্তু তখনকার যুগের সিস্টেম ছিল যে ভাইয়ের সামনে বোনের দর্শন করতো না, ভাইয়ের সামনে বোনের দর্শন করতো না, এটা একটা সিস্টেম ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটা জানে, যার কারণে তিনি বউ বললেও কথা সঠিক, বোন বললেও কথা সঠিক। তবে এইখান থেকে বাঁচতে হলে আগেরটা না বলে পরেরটা বলা উত্তম মনে করে তিনি বলছেন সে আমার বোন। কিন্তু এক পর্যায়ে বাদশাহ এই কথা বিশ্বাস করে নাই। বাদশাহ এই যে মিথ্যার আশ্রয় নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা পরবর্তীতে অনেক বিশাল আকারে শাফাত, কাল কিয়ামতের শাফাতের হাদিসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে এটাকে নিজের ভুল হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে সমস্ত ভুল ত্রুটি এবং সমস্ত গুনাহ থেকে মাসুম করেছেন। আল্লাহ তাআলা নবী রাসূলদের সম্বন্ধে ভালো জানেন, আমরা সেই সম্বন্ধে আর বেশি মন্তব্য করব না। তো অবশেষে তিনি দেখলেন যে অত্যন্ত ইয়াং এবং সুন্দরী, তিনি তারপরও বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করার কারণে এক পর্যায়ে ওই বাদশার হাত পা অবশ হয়ে যায়। অবশ হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো, বাবুরে, এই রমণী
এই নারী আর এই পুরুষ কোনো সাধারণ মানুষ নয়। অতঃপর তওবা লিল্লাহ করে ছেড়ে দিয়েছেন এবং সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বান্দি গিফট করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দি মানে গোলাম, কাজের মেয়ে। তো কাজের মেয়ে, তখনকার গোলামের সিস্টেম ছিল কিনা বেচা। এখন যেরকম আমরা 5,000 টাকা দিয়ে ইমাম রাখি, আমরা মনে করি যে ইমাম তো আমরা কিনিয়ে হেলাইছি, ইমাম চুরি দিয়ে যাইতে পারবে না, ইমাম এই কাজ করতে পারবে না, সেই কাজ করতে পারবে না, এরকম একটা ধ্যান ধারণা আমরা আছে না। আসলে আমরা কি ইমাম কিনছি নাকি? 5,000 টাকায় আমরা ইমাম কিনছি নাকি? ইমামকে আমরা বলি যে এটা আপনার সম্মানী, এটা আপনাকে হাদিয়া দিচ্ছি, হাদিয়া মানে সম্মানী দিচ্ছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা ইমাম 5,000 টাকা বা 6,000 টাকা দিয়ে আমরা ইমাম রাখলে আমরা মনে করি যে ইমাম আমরা কিনে ফেলাইছি। অতএব ইমামের আর কোনো পরিবার নাই, ইমামের ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না, ইমামের কোনো ছুটি নেওয়া যাবে না। এই ধরনের মন মানসিকতা প্রত্যেকটা কমিটিতে আসে না নাই? প্রিয় ভাইরা, তো তখনকার গোলামবাদী সিস্টেম ছিল কি না, পরিপূর্ণভাবে কিনে ফেলবে এবং ওই মহিলাকে ওই মালিক যেভাবে ইউজ করতে চায়, ব্যবহার করতে চায়, এবং তার সাথে সে সহবাস করতে পারবে এবং তার গর্ভে তার সন্তান দিয়ে সেই সন্তানের বাবা হইয়া ওই মহিলাকে নিজের স্ত্রীর অধিকার দেওয়া লাগতো। কথা বুঝছেন? তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঁধি গিফট করেন, তিনার নাম ছিল হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালামের সাথে বিবাহ হওয়ার পরে 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম হয়েছে ইসমাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 86 বছর বয়সে যদি আমার আপনার একটা সন্তান হয়, এর আগে কোনো সন্তান নাই, কত চেষ্টা, কত উজির, কত ওজা, কত খনকার, কত ডাক্তার, কত কবিরাজের কাছে গেলাম, কিন্তু কোনো সন্তান হয় নাই। অবশেষে 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে। বলেন আমার আপনার তার প্রতি কেমন আদর, কেমন ভালোবাসা থাকবে? প্রচুর ভালোবাসা থাকবে কি থাকবে না? তো সে জন্মগ্রহণ করার প্রায় 2 থেকে 2.5 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বললেন, আপনি আপনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল পুত্রকে আপনি বনবাস দিয়ে আসেন। কোথায়? সেই মরুর দেশে, সেই মরুর বুকে, মক্কা মদিনার মাঝখানে এবং সাফা মারওয়ার মাঝখানে একটা জায়গাতে, নির্জন জায়গা, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো এরকম বণিকও ছিল না যে এই পথে দিয়ে কোনো বণিক যাবে ব্যবসার কাজে, এরকমও ছিল না। একবারে জনজীর্ণ নির্জন একটা এলাকা ছিল, সেইখানে বনবাস দিয়ে আসছে। যাই হোক, সেইখানে অনেক ঘটনা, সেটা আমরা আজকে বলবো না। সেখানে অনেক ঘটনা হয়েছে, যে জমজম কূপ, ওইটা সেইটা, অনেক ঘটনা ঘটছে। তো সেইখানে বনবাস দিয়ে আসার পরে যখন পুত্র ইসমাইল আলাইহিস সালাম 10-12 বছর বয়সে উপনীত হয়েছে, 10-12 বছর বয়সে আমরা ছেলে সন্তানকে বাজারে নিয়ে যাই না, সাথে করি, যে কোনো কাজে যাওয়ার সময় নিয়ে যায় না, খেতে কাজের সময় নিয়ে যায় না। তো কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাটাকে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সেই ঘটনাটাকে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছিলেন, চলাফেরার বয়সে উপনীত হয়েছিল, এর অর্থ হচ্ছে সাধারণ, এটা কিন্তু 2-4-5 বছরের নয়। আমাদের দেশে একটা সময় বলতো 5 বছরের বাচ্চাকে এরকম কোরবান করছে, কথাটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে একটা সন্তান তার পিতার সাথে কাজকর্মে চলাফেরার বয়সে উপনীত হতে হলে কমপক্ষে 10 থেকে 12 বছর বয়স হওয়া লাগে। আর তখনকার যুগে 10 থেকে 12 বছর বয়সের পুত্রদের ব্রেন, মেধা, বুঝ শক্তি, রব, রুবুবিয়ত, উলুহিয়ত, আল্লাহ সম্বন্ধে, সৃষ্টি সম্বন্ধে সব কিছুর জ্ঞান তাদের অলরেডি অর্জন হয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন,
পুত্র ইসমাইল যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন একদিন পিতা বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। চলাফেরার বয়সে উপনীত হলে একদিন চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে এইভাবে প্রস্তাব করলেন, হে আমার বৎস, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখি আমি তোমাকে জবাই করেছি। বলেন সুবহানাল্লাহ। এইখানে আমার ভাইয়েরা, অনেক আলেমরা অনেকগুলা ঘটনা একসাথ করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন যখন স্বপ্ন দেখে যে তিনি কোরবান করছেন, জবাই করতেছেন, তিনি পরিষ্কার দেখেন নাই তিনি তার ছেলেকে কোরবান করছেন নাকি অন্য কিছু কোরবান করছেন। অথবা ইব্রাহিম আলাইহিস সালামের ঘুমের মধ্যে ইলহাম হয়েছে আপনি কোরবান করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে এরকম 100টা উট আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন। এরপরে কোরবান দেওয়ার পরে তিনি শান্ত হয়ে গেছেন যে আমি কোরবান দিয়েছি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি একটা হুকুম আদায় করেছি। কিন্তু পরের রাত্রে পরপর 7 বার তিনি একই স্বপ্ন দেখেছেন, হে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কোরবান করেন, আপনি জবাই করেন। আবার সেই স্বপ্ন দেখার পরে তিনি এরকম চিন্তিত হয়ে গেলেন। অতঃপর তিনি একবার পরিষ্কার ভাবে স্বপ্ন দেখলেন, অথবা ইলহাম হলো যে আপনি আপনার আদরের সন্তান 86 বছর বয়সের ভালোবাসার পুত্র মহাব্বতের পুত্রকে আপনি জবাই করেন, কোরবান করেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই সময় এই 86 বছর বয়সে একটা সন্তান হলো, বৃদ্ধ বয়সে মাতা পিতার যদি কোনো সন্তান হয়, ভালোবাসা আদর ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। সে বাবা সন্তানকে শাসন করতে পারে না, সে বাবা সন্তানকে পিটা দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কারণ যেই বয়সে সন্তান হয়েছে 80 বছর বয়সে, বলেন এই বয়সে সন্তানরা কি বাপ করে মানেনি? বাপ মারে কি মানেনি? 80 বছর হলে বাপ মারে মানেনি। আর তাহলে শাসন করার সেই সময় আর বয়স থাকে না, শুধু একটাই থাকে, মহাব্বত করা, আদর করা, ভালোবাসা করা। এই সময় আল্লাহ তাআলা হুকুম করলেন যে আপনি আপনার সন্তানকে কোরবান করেন, আপনি আপনার সন্তানকে জবাই করেন। প্রিয় ভাইরা, এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে প্রস্তাব করলেন, তখন তার উত্তর কি হয়েছে জানেন? তখন তার সন্তান তাকে উত্তর দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন পুত্র ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বাজি, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করেন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর পিতা এবং পুত্র উভয়জন যখন আত্মসমর্পণকারী হিসাবে আল্লাহ তাআলার সামনে জবাই হওয়ার জন্য, পুত্র জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এবং পিতা জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, অতঃপর যখন দুজন আত্মসমর্পণকারী হিসেবে আমার সামনে হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। তখন আল্লাহ তাআলা আসমান থেকে, আরশ থেকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, قد صدقت الرؤيا, আপনি স্বপ্নে দেখা আদেশকে ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, স্বপ্নে দেখা আদেশকে আপনি সত্যে রূপান্তরিত করলেন। আমি আপনাকে স্বপ্ন দেখাইলাম আপনার সন্তানকে কোরবান করার জন্য, জবাই করার জন্য। আপনি এবং আপনার পুত্র, পিতা এবং পুত্র এইভাবে আমার পরীক্ষার মধ্যে আপনারা এইভাবে উত্তীর্ণ হয়ে গেলেন যে আপনারা স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করার জন্য আপনারা উপনীত হলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন,
নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা সৎ কর্মকারীদের আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে এইভাবে পরীক্ষা করি। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এই পরীক্ষাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধরনের একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটা এমন একটা পরীক্ষা প্রিয় ভাইরা, এইখানে দুইজন পিতা এবং পুত্র আল্লাহ তাআলার সামনে এইভাবে আত্মসমর্পণ করলেন। পিতা ৮০ বছর বয়সে একটা সন্তান হলো, সেই সন্তানের ভালোবাসা, সেই সন্তানের মায়া, সেই সন্তানের আদর মোহাব্বতকে উপেক্ষা করে বিসর্জন দিয়ে জবেহ করার জন্য পিতা প্রস্তুত হয়ে গেল আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য। ঠিক তেমনি ভাবে পুত্র এই বয়সে পিতামাতার আদর সোহাগ, পিতামাতার এই সম্পূর্ণ ভালোবাসাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত মোহকে উপেক্ষা করে, দুনিয়াতে মাত্র এসেছি উপভোগ করার জন্য, দুনিয়াতে অনেক কিছু ছিল, সব কিছুকে উপেক্ষা করে পিতা এবং পুত্র যখন কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন নিঃসন্দেহে এটা পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশাল একটা পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষার মধ্যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সেই পরীক্ষার মধ্যে পিতা এবং পুত্র ১০০ নাম্বার পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, পিতা এবং পুত্র ১০০ নম্বরে পাস করার কারণে আল্লাহ তাআলা সেইখান থেকে পিতা এবং পুত্রকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক মহান জন্তু দুম্বাকে আল্লাহ তাআলা কোরবানি হিসেবে পাঠিয়ে দিলেন। তাহলে যে দুম্বা আমরা খাই, জবেহ করি, সেই দুম্বা হলো আল্লাহ তাআলা সেই দিন যে জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন, সেই দুম্বারই একটা অংশ। আল্লাহ তাআলা এইভাবে সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং তারা দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো চাকচিক্য তাদেরকে সেই পরীক্ষা থেকে কি করতে পারে না, বিমুখ করতে পারে না। তারা ১০০ পাস করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার এই কঠিন পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয়েছেন প্রিয় ভাইরা। তাহলে এখান থেকে অনেকগুলা বিষয় আসে, সেটা হলো আমি আপনি কোরবানি করি, আমরা জবেহ করি, কিন্তু আমরা জবেহ করি কিসের জন্য, আমরা জবেহ করি কোন উদ্দেশ্যে, আমাদের জবেহ করা গরু কেনার উদ্দেশ্য কি, এটাই আমরা কিন্তু জানি না প্রিয় ভাইরা। ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা আগামী জুমা ধারাবাহিক আলোচনা করব। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।